नमस्कार बंधुरा ममता साहा रेसिपि ब्लग चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। तो बंधुरा आमी सकालबेला नतून एक भिडियो निये एसेछि। तो आमादेर भिडियोगुलो प्रथम थेके एकदम लास्ट पर्यन्त देखबे। और आजके तोमादेर एक काछे निये एसेछि, देखो এই যে ছেঁচি শাক আছে এখানে, এটা আছে হেলাঞ্চ আছে, এখানে ছেঁচি আছে, দেখো দুই রকমের শাক আছে। এই শাকগুলো কালকে আমার ছেলে কেটে নিয়ে এসেছিল আসার সময়, বলেছে মা আজকে বেছে এই শাকগুলো সুন্দর করে ভেজে দেবে। তো তার জন্য আজকে এখন আমার এই শাকগুলো, আমি তো প্যারালাইজ রোগী জানো, আমি এই শুয়েছি এখন শাকগুলো সব বেছে ফেলবো। শাকগুলো আমি সব এরকম করে বেছে নেব। মাটির শাক তো আবার একটুখানি সুন্দর করে না বেছে ধুয়ে নিলে খাওয়া যাবে না। মানে সেচি শাকগুলো আমার সব বাছা হয়ে গেছে। আর এই হেলাঞ্চ শাকের এই দুটো ডোবা ভাঙলে হয়ে গেলে এই হেলাঞ্চ শাকটাও বাছা হয়ে গেছে। দেখো এক থালা হেলাঞ্চ আছে এখানে, সেচি আছে এখানে, আর দেখো কত জংলা বেরিয়ে গেছে, দেখেছো? এক ঝুড়ি জংলাই হবে শুধু। শাক ছিল এক ঝুড়ি, বেরোলো তো মনে এক ঝুড়ি, মানে এই বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে নোংরাই বেরিয়ে গেছে। দেখো কত হয়ে গেছে, এগুলো সব এখন বাইরে ফেলতে হবে। এই দেখো আমি কি করব বন্ধুরা, প্যারালাইজ রোগী, শুয়ে শুয়ে এইভাবে উবুর হয়ে হয়ে আমার সবসময় সব কিছু করতে হয়। তো আমার আর তোমাদের কাছে আর কি বলার আছে, আমি তো কত বছর ধরে 26-27 বছর হতে আসলো এইভাবেই বিছনায় পড়ে পড়ে, মানে হাঁপিয়ে যায় কখনো কখনো, এইভাবে শুয়ে শুয়ে সব কাজ আমার করতে হয়। আমি এখন এই শাকগুলো কুচিয়ে নেব। শাক কাটা হয়ে গেছে, এখন হেলাঞ্চ শাকটা কেটে নেবে আর সাথে বেগুন কেটে নেবে। আমার সব সবজি মবজি সব কাটা হয়ে গেছে, এই পেঁয়াজগুলো কাটলেই হয়ে যাবে। সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব সবজিগুলো ধুয়ে নেব। তারপরে তো এখন আমাদের বাজার থেকে আসেনি, কি মাছ নিয়ে আসবে সেটাও তো দেখতে হবে। তারপরে তো সেখানে আবার মাছ কাটতে হবে। দেখা যাক আজকে কি আসে বাজার থেকে, আসুক। কত বড় বড় সাইজিং মাছ দেখো আজকে। হ্যাঁ, মাছগুলো সাইজগুলো বড় বড় আছে, কেটে ফেলো। এদিকে আমার উনুনে কড়াইটা বসানো হয়ে গেছে। ওদিকে আজকে ভাতটা একটু গ্যাসে বসিয়ে দিয়েছি, রোজ দিন অনেক লেট হয়ে যায়, রান্না করতে করতে বেলা হয়ে যায়, তো আজকে একটু গ্যাসে ভাতটা লাস্টে একটু বসিয়ে দিলাম। এদিকে মেয়ে সব কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে, ধুয়ে ধুয়ে। তো মাছ কাটা কমপ্লিট, তার পিছন থেকে ধুয়ে নিয়ে এসো। মাছটা পেটে ডিম হয়ে গেছে। 1 2 3, তাই তো 4 5 6 7 8 টুকরা, 9 টুকরা। শাক ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে, আর দেবো এখন রাঁধুনি। রাঁধুনি দিয়ে শাক ভাজা করলে খেতে শাকটা খুব টেস্ট হয়। রাঁধুনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু পেঁয়াজের কুচি। এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি কেঁচি শাকটা এর উপরে ছেড়ে দেবো। তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে করতে পারো। কেঁচি শাকের টেস্টই অন্যরকম, রাঁধুনি দিয়ে করবো। আর তার সঙ্গে আমার দিতে হবে নুন আর হলুদ, একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে শাকটা একটু নাড়িয়ে দেবো। ফার্স্ট আমি
বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি। এবার একটু হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে ভালো করে মাছটা মেখে নেবো। মাছগুলো মাখা আমার হয়ে গেছে। এখন মাছের জন্য মশলাটা বেটে নেবো। সর্ষে, অল্প জিরে দাও, হাফ জিরা একসাথেই বেটে নেবো। একটু লবণ দিয়ে নিই। তো শাকটা নামানোর সময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে দেবো, এটা খেতে স্বাদটা বেশি আসবে। আমার সর্ষে জিরাটা বাটা হয়ে গেছে, উঠিয়ে দেবো। এইবার লঙ্কা, রসুন আর পোস্তটা বেটে নিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দেখছো কত কাটা কাটা, এগুলো হলো হেভি শক্ত পাথরের মতন। এইগুলো মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার লঙ্কা, রসুন আর পোস্তটাও বাটা হয়ে গেছে। আজকের মতন মশলা বাটা কমপ্লিট। এবার উঠিয়ে দেবো। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো কত শক্ত শক্ত, সুন্দর লাল লাল করে ভেজে নেবো মাছগুলো। তো মাছগুলো আমি ওটা উঠিয়ে নিলাম। দেখুন, দেখেছেন কেমন কাটা? এরকম এই যে মাছগুলোর মধ্যে ছাড়িয়ে নিতে হবে। গরম তো অসুবিধা হচ্ছে। এটা কি পুরো চোখলা? এগুলো হলো চোখলা কাটা। এই দেখো, এই যে আর একটা সাইডে মাছ আছে না পুরো তেলেন? হ্যাঁ, একটা হচ্ছে তেলেন, ওইটা কোনো কাটা নেই, এটা কাটা আছে। এটা একটু ঠান্ডা হোক, পরে ছাড়িয়ে দেখাবো। মাছগুলো আমার ভাজা হচ্ছে, উঠিয়ে দেবো। আর একটু জিরে দিয়ে দিলাম, জিরেটা পুড়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তো আমি এখন এখানে নুন দিয়েছি, নুন, হলুদ আর এই যে বেটে রাখা মশলাগুলো সব আমি একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। আর টমেটোগুলো ছেড়ে দিলাম, তার সঙ্গে এই ধনে পাতাগুলোও ছেড়ে দিলাম। তো এবার আমি এর ভেতরে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে গুলে নেব হাত দিয়ে। গুলে আমি এবার ছেড়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আবার এবার একটু নাড়িয়ে দেব। আমি এই মাছগুলো এরকমভাবে দেখো সুন্দর এইভাবে পাথরের মতন দেখো, এগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা মাছকে। তার জন্য মাছটা একটু ভেঙেও যেতে পারে। হ্যাঁ দেখো, এরকম খাওয়া যাবে না, একদম শক্ত, প্রচুর শক্ত, এগুলো খাওয়া যাবে না। এগুলো এ দেখো, এগুলো মুখে দিলে করকর করবে। যেরকম এই যে কাঁকড়া মাছ না, ঠিক কাঁকড়া মাছের চারার মতন। হ্যাঁ দেখো, এই চারাগুলো তো আর খাওয়া যাবে না, এই চারাগুলো এইভাবে উঠিয়ে ফেলতে হবে। আমি প্রত্যেকটা মাছ ছাড়িয়ে নিলাম। আমার প্রত্যেকটা মাছ আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো কতগুলো বেরিয়েছে। তো আমরা এগুলো কাঁকড়া মাছের মতন, ঠিক ওর জন্য আমরা বলি কাঁকড়া মাছের চারার মতন বেরিয়েছে। আর এবার আমি এই মাছগুলো সব দিয়ে দেবো এর ভিতরে, মশলাটার ভিতরে, কষানো মশলা।
এই মাছটার ভেতরে আমি দিয়েছি রসুন, সরষা, পোস্ত, জিরে সব দিয়ে মাছটাকে আমি করলাম। এর ভেতরে টমেটো এবং ধনে পাতা দিয়ে আমি মাছটা করলাম। তোমাদের কাছে তোমরা মানে এরকমভাবেই করতে পারো, বাড়িতে করে খেতে পারো। এই মাছটা কিন্তু এমনি খেতে খুবই টেস্ট, আর এইভাবেই ঝোল করতে পারো। জল এই পরিমাণই দেবো, খুব বেশি জল দেবো না। ঢাকা দিয়ে দিলাম। আমি লঙ্কা বাটাও দিয়েছি, এবার কিছুটা কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। এখানে আছে হেলাঞ্চো শাক, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আছে লঙ্কা কুচি, রসুনের কুচি, দুটোই আছে মেলানো। বেসন দিয়ে দিয়েছে, আর না হলুদ, এখানে হচ্ছে লবণ, লবণ দিয়ে দিলাম। এটা হলুদ দাও, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে বড়া করব। কেমন হবে হেলাঞ্চো শাকের বড়া? একটু তিতো তিতো হবে, কিন্তু খেতে খারাপ হবে না, ভালোই হবে। আর যেহেতু আমাদের বাড়িতে বাবার মায়ের সুগার, তো একটু বড়া তিতো খেলে ভালো। জলও দিতে হবে। সুন্দর অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নাও। কটা কালো জিরা আছে, কালো জিরাগুলো দিয়ে মেখে নিলাম। আর একটু আমার মাখাটা হয়েই গেছে। এরকম ঢাকনাটা খুলে এবার দেখে নিলাম। দেখো আমার শাকের মতো ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো ছেড়ে দেবো। একটু পাতলা পাতলা করে দিলে ভালো হয়, তাড়াতাড়ি বড়াগুলো সুন্দর লাল লালও হয়। আর মোটা করে দিলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে, এই জন্য একটু পাতলা করে দিতে হয়। বড়াগুলো সব উল্টে দেবো। এবার এক পিঠটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এই পিঠটা তোমার হেলাঞ্চো শাকের বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে দেব। দুটো মানুষ করতে করতে হিমশিম হয়ে যায়। আর দুবেলার রান্না, একবেলার রান্না তো নয়, দুবেলার রান্না সেটা একই। মেয়েটা সারাদিন কাজ করে, কাজ করতে করতে হয়রান হয়ে যায়। কাজেই আমি দুপুরবেলা রান্নাগুলো সব সেরে নিই একবারে। এটা করেছি হেলাঞ্চো শাক দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের ভর্তা। মেয়ের পূজাও দেওয়া হয়ে গেল, এবার খেতে দেব। তোমাদের সব খেতে বসে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আজকে আমাদের ওর বাবার শরীরটা ভালো না, টুম্পার বাবার জ্বর এসেছে। টুম্পার বাবা বলছে খাবে না খাবে না। ভাতটা হেলাঞ্চো শাকের ভালো হয়েছে। হেলাঞ্চো দিয়ে বেগুন দিয়ে বেগুন ভর্তা করেছি, ভালো হয়েছে। তিতা তিতা। তোর কাছে কেমন লেগেছে? ভালো। তখন সাইটিং মাছ দিয়ে খাবো, দেখবো কেমন হয়েছে আজকে মাছের ঝোলটা। দারুণ টেস্ট হয়েছে মা আজকে মাছের ঝোলটা। মাছটা খেয়ে দেখো মাছটা কেমন হয়েছে। মাছটাও টেস্ট, একটুখানি পড়েছিল, মাছটাও ভালোই টেস্ট। তো তোমরাও যদি চাও এরকমভাবে সাইটিং মাছ ঝোল করে খেতে পারো। মা তো তোমাদের দেখিয়ে দিল কিরমভাবে রান্না করবে। আজকের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।